রান্নাঘরের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো দই কাতলা। দেখো, আমি এখানে দেশি কাতলা মাছ নিয়েছি আর নিয়েছি লেবু। লেবু এটা দিয়ে এটাকে মাখাতে হবে, সেই জন্যই লেবুটা নেওয়া। আর লাগবে সাদা তেল, চিনি, টমেটো, আদা, কাজু, কিশমিশ, চালমগজ, পোস্ত, হলুদ, লবণ, টক দই, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ কুচি, আর লাগবে রসুন। এবার আমি এই কাতলা মাছগুলোকে একটু লেবু, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। দেখো, আমি এর মধ্যে একটুখানি লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিলে কী হয় বলো তো, একটা গন্ধ থাকে, তো এই গন্ধটা থাকবে না। পুরোটা দেখো, আমি একটু লেবুটা মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিলাম, আর দেবো সামান্য হলুদ। এবার হলুদটা দেওয়ার পরে যখন এটা মাখানো হয়ে যাবে, আমি কি করব, এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দেবো। দিয়ে দেখো, আমি মাছে হলুদটা মাখাচ্ছি। এরপরে একটুখানি সাদা তেল এই মাছের মধ্যে দিয়ে দেবো। মাছের মধ্যে দিয়ে খানিকটা এটা ম্যারিনেট করতে দেবো। আর ততক্ষণে আমি মশলাগুলো করে নিই। মাখানোটা আমার হয়ে গেছে, এবার আমি মশলাগুলো করে নিই। দেখো, এখানে আমার প্রায় 800 গ্রাম মতো মাছ আছে। এই মাছের জন্য কতটা কি পরিমাণ দেব দেখে নাও। এই দেখো, রসুন নিয়েছি, সবগুলো কাজু, কিশমিশ, চালমগজ সব দিয়ে দিলাম। এই দেখো, আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা 4 ফালা করে দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো 1.5 চামচ মতো দিলাম। পোস্ত 3 চামচ মতো পোস্ত দিলাম। আর দেবো টক দই। এইগুলো সব আমি একসঙ্গে পেস্ট করে নেব। এর সঙ্গে দিয়ে দিলাম 5টা শুকনো লঙ্কা। এবার আমি এগুলোকে পেস্ট করে নিয়ে আসবো। আমার মশলা করা হয়ে গেছে। দেখো, মশলাটা কত মিহি করে করেছি। এই মশলাটা আমার পুরোপুরি করা কমপ্লিট। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। দেখো, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। তারপর একে একে মাছগুলো দিয়ে দেবো। তেলটা একটু ভালো করে কড়াইয়ের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এরপরে আস্তে আস্তে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা এখনও গরম হয়নি, আর একটু তেলটা গরম হোক, তারপরে মাছ দেবো, নইলে মাছগুলো আবার কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে। সারা কড়াইয়ে তেলটা মাখিয়ে নিলাম। তেলটা এখনও গরম হয়নি। এই সময় কড়াইয়ের দেখো, তেলটা এবার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। একটুখানি গরম হোক, তারপরে আমি আবার ওটিকে উল্টে দেবো। তারপরে আবার একটা মাছ দেবো।
এক্ষুনি মাছটা দেবো না, আর একটা মাছ একটুখানি হয়ে যাক এটা। দেখো এই মাছটা এবার একটু উল্টে দিয়ে একটা মাছের মধ্যে দিয়ে দেবো। এই যে আমি আর একটা মাছের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো একটু বড় বড় তো, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। এই মাছটা আমার হয়ে গেছে, এই মাছটা আমি এবার তুলে নেব। এই মাছগুলো না, দই কাতলার মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। দেখো এটা আবার মাছ দিয়ে দিচ্ছি। আবার মাছগুলো ভাজা হচ্ছে এখন। মাছগুলো খুব বেশি করে কড়া করে ভাজতে হবে না, এই পিঠটা লাল হয়ে গেলে একটু উল্টে দিতে হবে। এবার এই মাছটা একটু সরিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর মাছগুলো ভাজা হচ্ছে। এই মাছগুলো আমার আর একটা মাছ ভাজতে বাকি আছে। এই মাছটা পিঠটা হয়ে গেছে, পিঠটা উল্টে দিলাম। এবার এই মাছটাকেও আমি একটু উল্টে দেবো। মাছটা সরিয়ে দিলাম। এই মাছের দেখো এই পাশটা একটু জায়গা হয়ে গেছে। এবার এই পরের মাছটা এর মধ্যে, এই দুটো মাছ হয়ে গেছে, এবার এই দুটো মাছকে আমি তুলে দেবো। এবার এই মাছটা সরিয়ে দিই। এই মাছটা এবার একটুখানি ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে খানিকটা তেল আমি তুলে রাখবো, তারপরে ফোড়ন দেবো। কড়াই এখন বেশ অনেকটা তেল আছে তো, এত তেলে ফোড়ন দেবো না। এই মাছটা ভাজা হলেই আমার মাছ ভাজা হয়ে যাবে। ফোড়নে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ একটু থেতো করে নিয়ে, মুখটা ফাটিয়ে নিয়ে তারপরে দেবো। মাছটা আরেকটু হবে, তারপরে আমি এই পিঠটা হয়ে গেলেই হয়ে যাবে। মাছটা হয়ে এসছে, এবার খানিকটা তেল আমি তুলে নেব। তেল দেখো, গরম তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম।
ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা ছিল, এলাচ আর একটা তেজপাতা। এর মধ্যে আমি পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি এবার ভালো করে ভেজে নেব। ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা খুব বেশি করে ভাজা না হলেও মোটামুটি ভালোই ভাজতে হবে। পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই ভাজাগুলো হয়ে গেলে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। ফ্লেমটা একটু আমি বাড়িয়ে দিলাম। এই মাছ দিয়ে গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। তোমরা এরকম করবে, করে সবাইকে খাওয়াবে, দেখবে সবাই তোমার। দেখো পেঁয়াজটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা মধ্যে এবার আমি একটু লবণ আর একটু মিষ্টি দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি। এই মশলা কষার সময় যদি চিনি দেওয়া যায় তাহলে ঝোলের রঙটা কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি মশলাটাকে একটু কষাবো। মশলাটা কষা হচ্ছে। এই মশলাটাকে না ভালো করে এরকমভাবে ঘুরিয়ে 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 কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছাড়ে। এইরকম কষাতে কষাতেই যে পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে, পেঁয়াজগুলো পুরো এই মশলার সাথে মিশে যাবে। আমি জালটা একটু কমিয়ে দিলাম। এবার একটুখানি এরকমভাবে একটু হতে দিতে হবে। মশলাটা দেখো প্রায় পুরো তেল ছাড়ছে একটু একটু করে। বেশ দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে। আর একটু এভাবে নাড়তে থাকবো। পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলার মধ্যে জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যতক্ষণ এটা না ফোটে ততক্ষণ একটু আমরা অপেক্ষা করব। তারপরে মাছগুলো দিয়ে দেবো। এবার ঝোলটা দেখো ফুটুক, তারপরে আমি মাছ দেবো। আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দেবো। মাছগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি।
মাছটা দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। দেখো মাছটা দিয়েছি, সব মাছগুলো ঝোলের মধ্যেই হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, কমিয়ে বেশ কিছুক্ষণ এবার ফুটতে দিতে হবে। বেশ অনেকটাই বেশ ফুটবে। এবার বেশ মাছগুলো সব ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। মশলাগুলো তো কড়াইয়ের ধারে একটু একটু করে লেগে আছে, সেইগুলো ঝোলের মধ্যে একটু নামিয়ে দিই। এবার একটু ফুটুক। যতক্ষণ না হয় এরকম রেখে দিতে হবে, একটু জল ফুটতে দিতে হবে। দেখো কি সুন্দর ফুটছে। এই দই কাতলা দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে, অন্য আর কিছু লাগবেই না। ঝোলটা আরও কমবে অনেকখানি। আমার রেসিপি প্রায় কমপ্লিট, ঝোলটা আরেকটু শুকাতে হবে। মাছটা কেমন করে ফুটছে দেখো। তোমরা ইচ্ছা করলে এই সময়টা একটুখানি লবণটা দেখে নিতে পারো, স্বাদ অনুযায়ী যদি লবণ লাগে তাহলে একটু লবণ দিও এর মধ্যে। আমার মনে হয় না লাগবে আর আমার। দেখো ধারের মশলাগুলো আমি একটু নামিয়ে দিই ঝোলের মধ্যে। এরকমভাবে ফুটবে আর একটুখানি, তারপরে আমার এই দই কাতলা তৈরি করা হয়ে যাবে। এই দই কাতলাটা প্রায় অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে। দেখো অনুষ্ঠান বাড়িতে এইভাবে দই কাতলা করা হয়, তোমরা বাড়িতে এইভাবে দই কাতলা করবে। এবার আমার দেখো রেসিপিটা হয়ে গেছে, এবার রেসিপিটা নামাবো। পুরোপুরি রেসিপিটা কমপ্লিট। এবার আমি কড়াই থেকে এটাকে নামিয়ে দেবো। আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট। একটু ঝোল দিয়ে দিই। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। দেখো পুরো রেসিপিটা ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন রেসিপি আপলোড হলে সঙ্গে সঙ্গে দেখতে পাও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থেকো আর রান্না করে খাইয়ে সবাইকে খুশি রাখো।